এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা নিয়ে অসন্তোষ, মেধাভিত্তিক ফলাফলের দাবিতে বিক্ষোভ। অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন তথ্যচিত্রে কুকীর্তি ফাঁস, সাংবাদিকদের শায়েস্তা করতে ব্রিটিশ ব্যারিস্টার ভাড়া করে হাসিনা সরকার। ভোটের মাধ্যমে নিশ্চিত হয় জবাবদিহিতা, বললেন তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির শ্রদ্ধা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। মেডিকেলের ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে সোমবার ১১টা থেকে সারা দেশে আন্দোলনের ডাক দেবে তারা। মাহাতা মিনহাজের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম। ঢাকা মেডিকেলের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর কোটার বিরুদ্ধে শহীদ মিনারে শিক্ষার্থীদের বিক্ষোভ। অংশ নেয় ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেশের ৫৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫,৩৮০টি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও নাতি নাতনিদের জন্য ২৬৯টি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য ৩৯টি আসন সংরক্ষিত। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাবেন না হাজারো শিক্ষার্থী। ৫২ ভাষা আন্দোলন থেকে শিক্ষার্থীরা জানায়, কোটা থাকায় মেধাবীদের তুলনায় অনেক কম নম্বর পেয়েও সুযোগ পায় কোটাধারীরা, যার ফলে ভবিষ্যতে তৈরি হবে মেধাহীন ডাক্তার। মেডিকেলে যদি একটা সিট নিতে হয় তখনও কোটা দিয়ে রেফারেন্স দিয়ে বলতে হয়, অমুকে হ্যালো না বললে মেডিকেলে একটা সিট পাওয়া যায় না, মেডিকেলে একটা কেবিন পাওয়া যায় না। এ সময় দাবি না মানলে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের হুঁশিয়ারি দেয় তারা। ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের হয়রানি করা হয়, এর উপযুক্ত জবাব এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। একই দাবিতে সোমবার দেশ জুড়ে আবারও বিক্ষোভের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করে তারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন অনুসন্ধানী তথ্যচিত্রে রাষ্ট্রের দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুইসেল ব্লোয়ারের ভাইকে মারধরসহ কয়েকজনকে দেশ ছাড়তেও বাধ্য করেন। শুধু তাই নয়, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে ব্রিটিশ আইনজীবীর পরামর্শ নেয় হাসিনা সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে উঠে আসে সব তথ্য। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ২০২১ সালের ১ ফেব্রুয়ারি প্রচারিত সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী তথ্যচিত্রে উঠে আসে কিভাবে তৎকালীন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের লোকজন রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে অপহরণ ও অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নেন। প্রধানমন্ত্রী সুদ্ধাহানি কইছে যে আরিজ ওখানে যদি কিছু করতে চাও করুক, আমরা হেল্প করব, আর কি চাই। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইউটিউবে ১ কোটিবার ভিউ হওয়া এ তথ্যচিত্রের জেরে সেনাপ্রধান ও তার ভাইয়ের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র। এর মূল্য দিতে হয় হুইসেল ব্লোয়ারদের। হাসিনা সরকারের রোশনালে পড়ে অনেকে। প্রধান হুইসেল ব্লোয়ার জুলকারনাইন সায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয়। এই প্রতিবেদনের সাথে সংযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে সরকারের পৃষ্ঠপোষকতায় স্মিয়ার ক্যাম্পেইন চালানো হয়। প্রতিবেদনের পেছনে থাকা আরেক সাংবাদিক ডেভিড বার্গম্যানকেও গ্রেপ্তারের পরিকল্পনা করে হাসিনা প্রশাসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। এতে বলা হয়, তথ্যচিত্র প্রচারের ১০ দিনের মাথায় ব্রিটিশ আইনজীবী ডেসমন্ড ব্রাউনি কেসি ও ১৭ দিন পর ব্রিটিশ আইনি বিশেষজ্ঞ জেরেমি ক্লার্ক উইলিয়ামসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে হাসিনা প্রশাসন। কিভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে আল জাজিরা ও বার্গম্যানের বিরুদ্ধে মানহানির মামলা করা যায় তার পরামর্শ চান তারা। শেখ হাসিনা সরকারকে প্রাথমিক পরামর্শ দেওয়ার কথা সানডে টাইমসকে নিশ্চিত করেছেন ডেসমন্ড ব্রাউন।
শেষ পর্যন্ত মামলা না করলেও তথ্যচিত্রটি সরিয়ে নিতে ইউটিউব ও ফেসবুককে চাপ দেয় হাসিনা সরকার। সম্প্রতি শেখ হাসিনার বাসভবন গণভবন থেকে উদ্ধার করা নথিতেও তার প্রমাণ পায় সানডে টাইমসের সাংবাদিক। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভোটাধিকারের প্রয়োগ মানুষের ন্যায্য ও নাগরিক অধিকার, আর প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দলটির মহাসচিব বলেন, সংসদ ছাড়া কোনো সংস্কার বৈধতা পাবে না, আর এজন্য শিগগিরই নির্বাচন দেওয়া প্রয়োজন। মফিউর রহমানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এতে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তুলে ধরেন জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজ ভাবনা। এই দেশের জনগণের যে দাবি। আলোচনায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় যেন কোনো কিংস পার্টি গড়ে উঠতে না পারে। একই সাথে জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে 5ই আগস্ট নির্বাচন দেওয়ার কথাও বলেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। আগে সংস্কার পরে নির্বাচন, এটি খোঁড়া যুক্তি উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, সকল প্রকার সংস্কারের বৈধতার জন্য সংসদ দরকার। ওই যুক্তি খুব খোঁড়া যুক্তি, যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না। অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, 5 তারিখের পর থেকে অনেকেই বিএনপিতে ভিড়তে শুরু করেছে। এদের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ওই মোটরসাইকেল বহরের যারা, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি? অবশ্যই নয়, অবশ্যই নয়। সহকর্মীবৃন্দ, মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি। তিনি বলেন, দেশে অনেক দল অনেক মত থাকতে পারে, কিন্তু ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতার বিষয়ে সবাইকে এক থাকার কথাও বলেন তিনি। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম, আইন, কানুনের, সংবিধান যে সময়টি বেঁধে দিবে, সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে, ওই মানুষটার কাছে, ওই ভোটারটার কাছে আপনাকে যেতে হবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 4 সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে বলেও এসবে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মাহিলা ইসলামের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেরেবাংলা নগরে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ করেন, গেল 15 বছর দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন করতে পারেননি তারা। একই সঙ্গে প্রত্যয় জানান, সফল এই রাষ্ট্রনায়কের দেখানো পথ অনুসরণ করে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার। তার সাধারণ একজন কর্মী হিসাবে আমরা যেন সারা জীবন তার যে আদর্শ নীতি মেনে চলতে পারি। স্বৈরাচার থেকে শুরু করে যত অন্যায় অবিচারের সাথে লিপ্ত মানুষগুলোকে এদেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। এক ভিন্ন অনুভূতি, যারা আমরা 17 বছর জাতীয়তাবাদী দল করেছি তারাই একমাত্র এই অনুভূতি উপলব্ধি করতে পারবে। ওনার আদর্শকে আমরা ধারণ করে দেশ এবং জনগণের সেবা করতে পারি। জন্মদিনে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাতেহা পাঠ করে মোনাজাতে অংশ নেন তারা।
পরে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব না। সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। এ সময় এক প্রশ্নের জবাবে কথা বলেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি বিষয়ে। আমরা তো বরাবর এক কথা বলেছি যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। নতুন বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবারের জন্মদিনে দলের নেতাকর্মীদের একটাই প্রত্যাশা, তার আদর্শ এবং চেতনাকে ধারণ করেই সামনের দিকে তারা নেতৃত্ব দেবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। এবার চেক প্রতারণা মামলায় ফাঁসলেন সাকিব, গ্রেফতারি পরোয়ানা জারি। শোনাবো 21 সংবাদে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। রোববার বিকেল 5:30টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেলা 5:30টায় তাকে মৃত ঘোষণা করা হয়। রাজধানীর বনানীর বাসায় শনিবার ভোর 5:30টার দিকে লাইটার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন জাতীয় কবির এই দৌহিত্র। সকাল 6:45টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে বার্ন ইনস্টিটিউটে আনার পর আইসিইউতে ভর্তি করা হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল বাবুল কাজীকে। হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকরা বলেছিলেন তার শরীরের 74% পুড়ে গেছে, শ্বাসনালীও পুড়েছে। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশন উপভোগ করেন মেজর জেনারেল মোহাম্মদ সাজিদুর রহমান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি নিজেদের সফলতার ধারা অব্যাহত রাখবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রাসেল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল KM জাহিদুল হাসান। এবার আবিবা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সরকার ঋণদাতা সংস্থা থেকে ভালো সাড়া পাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রাজধানীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। এ সময় ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারের সামাজিক সুরক্ষার অর্থ রাখার তাগিদ দেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এ সময় কর্মসংস্থান ব্যাংকে প্রচলিত ব্যাংকের ধারায় না আসারও পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে ডিজিটালাইজেশন ছাড়া ব্যাংকিং খাতের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এর আগে ব্যাংকটির বিশেষ ঋণ বিনিয়োগ স্কিম সঞ্চিতার উদ্বোধন করা হয়। দেশব্যাপী 277টি শাখায় ঋণ কার্যক্রম পরিচালনা করা কর্মসংস্থান ব্যাংকের 36% গ্রাহকই নারী উদ্যোক্তা। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা নিয়ে অসন্তোষ, মেধাভিত্তিক ফলাফলের দাবিতে আলটিমেটাম। অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন তথ্যচিত্রে কুকীর্তি ফাঁস, সাংবাদিকদের শায়েস্তা করতে ব্রিটিশ ব্যারিস্টার ভাড়া করে হাসিনা সরকার। ভোটের মাধ্যমে নিশ্চিত হয় জবাবদিহিতা, বললেন তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির শ্রদ্ধা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে।
ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।